নিজের ভোট নিজে দিয়েছে, তাহলে কেন এত হিংসাত্মক ঘটনা চলছে সারা নানুর জুড়ে, সারা বীরভূম জেলা জুড়ে? আপনাদের মাধ্যমে এবং যেটুকু খোঁজ খবর পাচ্ছি, হিংসা হিংসা আর হিংসা। বাড়ি লুটপাট থেকে শুরু করে, পার্টি অফিস দখল থেকে শুরু করে, ঘর পার্টি অফিস জ্বালানো থেকে শুরু করে, কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। যদি মানুষ নিজের ভোট নিজে দিয়ে থাকে, তাহলে কেন এই হিংসা? এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই পরিবারটা যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হলো, কি অপরাধ ছিল এর? কি অপরাধে অপরাধী? এটা বলা দরকার। নাকি এই ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, এটাই ওর অপরাধ? তার জন্য তাকে ছুরি করে, কাটারি দিয়ে, বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হবে? এটা কি গণতন্ত্র? এর জন্য কি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল? স্বাধীনতা সংগ্রামীরা কি এটাই চেয়েছিলেন? এটাই আমার প্রশ্ন থাকলো সারা বঙ্গবাসীর কাছে। বিজেপিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা মাইকিং করছে, বিজেপি নেতারাও গ্রামে গিয়ে বলছে সন্ত্রাস হবে না, তারপরেও এমন ধরনের ঘটনা। দেখুন, এই যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে পুরো যে বিজেপি আছে এটা আমি বলবো না। এই ঘটনাটা, বিশেষ করে এই ঘটনাটা যারা ঘটিয়েছে, বিজেপির সঙ্গে সিপিএম হাত মাদ্রা আছে। আমি বারবার বলেছি, বিভিন্ন সময়ে বলেছি, বিজেপি দলে যারা আছে তাদের একটা অংশ বামফ্রন্টের হারমাদ, যারা এই নানুরের বুকে লুপ্তরাজ চালিয়েছিল, খুনোখুনি চালিয়েছিল, হিংসাত্মক ঘটনা ঘটিয়েছিল, একাধিক হত্যালীলা চালিয়েছিল। এই এফআইআর লিস্টে দেখতে পাবেন যে প্রত্যক্ষদর্শী ছিল 16 জনের 17 জন নামে এফআইআর হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকটা নাম আমি দেখলাম, যারা বর্তমানে লাইকবাজার, মুলুক, বোলপুরে বসবাস করে। বিগত দিনে নানুর বিধানসভার যারা ত্রাস ছিল, তারাই এই হত্যালীলা চালিয়েছে। তারা বিজেপি কর্মী হতে পারে না, তারা বিজেপি কর্মী কোনো দিনের জন্য নয়। বিভিন্ন সময়ে তারা বামফ্রন্ট আমলে হারমতগিরি করেছে, তৃণমূলের সময় তৃণমূলের জামা পাল্টানোর চেষ্টা করেছে, পারেনি। তারপরে তারা বর্তমানে গেরুয়া বস্ত্র পরে নানুরের বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা বিজেপি ঝান্ডা, বিজেপি পতাকা উত্তোলন করছে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আমার কাছে প্রত্যেকটি পার্টি অফিস, যে দলীয় কার্যালয়গুলো পতাকা উত্তোলন করা হয়েছে বিজেপির, এখনো আমি আজকে আমার পাশের গ্রাম খালা গ্রামে গিয়েছিলাম, গিয়ে দেখলাম এখনো লেখা আছে তৃণমূল কংগ্রেস কার্যালয়, কিন্তু সেখানে বিজেপির ঝান্ডা। আমি দেখে এলাম সংসদ গ্রামে লেখা আছে তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেখানে বিজেপির ঝান্ডা। ওটা মুসলিম অধ্যুষিত গ্রাম, ওখানে বিজেপি এলো থেকে, যেখানে 100% তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। স্বভাবতই একথাই বলবো যে বর্তমানে যারা বিজেপির ঝান্ডা নিয়ে এই ধরনের কাজ করছে বা করেছে, আমি পুরো বিজেপিকে দোষারোপ করব না, কিন্তু অবশ্যই বিজেপির কিছু কর্মী এদের সঙ্গে ছিল, তারাও এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে। দাদা, এর জন্য কি আইনি পথে যাবেন? দেখুন, আইনি পথে তো আমি অলরেডি চলে গেছি। আমরা পরিবারের পক্ষ থেকে, প্রত্যক্ষদর্শীর পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আমি বারবার বলি, বীরভূম জেলা পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা আছে, ভরসা আছে। পুলিশ প্রশাসন এই বিষয়টা তদন্ত করছে, যদিও তদন্ত সাপেক্ষ বিষয়। এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না বা করা সমীচীন নয়। তবে একটা কথা বলবো, এর দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। যারা বর্তমানে বাংলার মসনদে বসেছে তাদের কাছে আমি আবেদন রাখবো, এই ধরনের নক্কারজনক ঘটনা যে ঘটছে, যেটা 2011 প্রাককালে বাংলায় ঘটেছিল, সেই ঘটনা থেকে বাংলার মানুষ আজ মুক্ত পেয়েছে। বাংলা মানুষ আজ সুস্থভাবে বসবাস করতে পারছে, স্বাধীনতা ফিরে পেয়েছে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। সেগুলো হরণ করা যেন না হয়। বাংলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা পাশাপাশি বসবাস করছি। এই মানুষের মধ্যে যেন দূরত্ব বজায় না করা হয়। বাংলাতে হিন্দু মুসলমানের মধ্যে যারা সম্প্রীতির বাতাবরণ আছে, সেই সম্প্রীতির বাতাবরণটা যেন নষ্ট না করা হয়।
এটা বাংলা কৃষ্টি, এটা বাংলা কালচার, এটাই বাংলার ঐতিহ্য। আমাদের বাংলায় রবি ঠাকুর থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন বাণী বিভিন্নভাবে তারা বাংলা মানুষকে বুঝিয়ে গিয়েছেন যে আমরা বাংলার সম্প্রীতি, বাংলার এই সাম্প্রদায়িক কালে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কখনোই কাম্য নয়। আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করেছি, আমরা যেন পাশাপাশি বসবাস করতে পারি, এটাই আপনাদের সকলের কাছে আমি এই বিষয় নিয়ে বলতে চাইছি যে এই ঘটনা দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার আছে। চন্দ্রনাথ সিনহা তিনি আজকে বলেছেন ভোট পরিবর্তন করে যে হিংসা হয়েছে তার সিবিআই তদন্ত চাইছে, কারণ 2021-এ যেটা করেছিল সিবিআই তদন্ত করা হয়েছিল। সেক্ষেত্রে আজকেও তিনিও বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন যে যেন সিবিআই তদন্ত হয়ে যায়। দেখুন, বর্তমানে এখনো সরকার ক্ষমতায় বসেনি, এখনো বিজেপির মুখ্যমন্ত্রী পদে আসীন কোনো কাউকে করা হয়নি, তার আগেই এই ধরনের ঘটনা ঘটছে। স্বভাবতই বিজেপি যিনি মুখ্যমন্ত্রী হবেন, যিনি বাংলাকে শাসন করবেন, তাছাড়া আমাদের সারা ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রীজি, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি বারবার বাংলা এসেছেন, তিনি বলেছেন বাংলার পরিবর্তন হোক এবং বাংলার মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। এই কি স্বাধীনতা? এই কি স্বাধীনভাবে বসবাস করতে পারছে বাংলা মানুষ? নিষ্ঠুর নির্মমভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে গিয়ে মায়ের সামনে তার গলায় ছুরি চালানো হলো। এটাই কি স্বাধীনতা? এটাই কি তারা বলতে চেয়েছিলেন? যদি না বলতে চেয়ে থাকেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজার বা শাস্তি হোক, এটাই আপনাদের সকলের কাছে আমি আবেদন রাখি। আপনাদের এখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমি আগেও বলেছি, আবার বলেছি, বাংলায় তৃণমূল কংগ্রেস দলটা হেরেছে, এর জন্য তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী আছে তারা দায়ী। তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা শক্তিশালী জায়গায় ছিল যে জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে হাঁটানো সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসকে হাঁটিয়েছে কারা? আমি বলবো তৃণমূল কংগ্রেসই হাঁটিয়েছে। তৃণমূল কংগ্রেসের একটা অংশ দলের সঙ্গে গাদ্দারি করেছে, আস্তে আস্তে সেগুলো বহিঃপ্রকাশ হচ্ছে, আরও বহিঃপ্রকাশ হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্ন নেতা বক্তব্য দিচ্ছেন যে নেত্রী ভালো, নেতা খারাপ, এটা গন্ডগোল, ওটা গন্ডগোল। তাদেরকে বলবো আগে কেন এই বক্তব্যগুলো রাখেননি? তাদের এই বক্তব্যগুলো আর আগে রাখা দরকার ছিল। দল তার জায়গা থেকে তার পিছিয়ে আসতো এবং শুধরে নিত। তারা সেই বক্তব্য তখন না রেখে এখন তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, সেগুলো সমীচীন নয়। আমি সবাইকে বলবো, বাংলার যারা মামাটি মানুষের সৈনিক ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিলেন, আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনার সাপেক্ষে বাংলা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং আমরা সংগঠিত হয়ে আলাপ আলোচনার সাপেক্ষে আমরা লড়াই করি, সংগ্রাম করি এবং সেটা কখনোই হিংসাত্মক পথে নয়, সেটা সব সময়ের জন্য মানুষের পাশে থেকে যেভাবে 365 দিন আমরা কাজ করেছি সেভাবেই কাজ করব। আমরা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলেছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন সেভাবেই আমরা চলবো। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, যারা এই বিদ্বেষগুলো ছড়াচ্ছে, যারা ধর্মের ভিত্তিতে মানুষকে হত্যালীলা চালাচ্ছে, যারা ধর্মের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে বাড়ি জ্বালাচ্ছে, বাড়ির লুটপাট করছে, তাদের বিরুদ্ধে আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করি এবং প্রতিরোধ করি। যদিও আপনাদের জানা আছে 2011 প্রাককালে নানুরের আরো ভয়ঙ্কর, আরো হিংসাত্মক ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে লড়াই করেছিলাম এবং বাংলা থেকে তথা বীরভূম জেলা থেকে তথা নানুর থেকে সেই শিল্পীরা হাটমারদের হাঁটিয়েছি। স্বভাবতই কাজল সে যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে এবং আগামী দিনেও থাকবে। লড়াই করতে জানি, সংগ্রাম করতে জানি, স্বভাবতই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আবার বাংলার মানুষের নবজাগরণ ফিরিয়ে আনবো। বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সম্প্রীতির বাতাবরণ ছিল সেটাকে আবার দুবার ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি আপনাদের সামনে।